2025 সালের জীবনযাত্রা আগের থেকে আরো বেশি ক্লান্তিকর, আরো বেশি স্ট্রেসফুল, আরো বেশি চ্যালেঞ্জিং। কি তাই না? ঠিক বলেছি তো? সকাল থেকে রাত অবধি একটার পর একটা কাজ লেগেই থাকে। এটার পর এটা করব, কত তাড়াতাড়ি শেষ করব সেটা লেগেই থাকে। ফলস্বরূপ কি হচ্ছে, স্ট্রেস লেভেল কিন্তু আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন, প্রাকৃতিক অনেক হার্বস বা উদ্ভিদে লুকিয়ে রয়েছে এগুলোকে ম্যানেজ করার ক্ষমতা। আজকে এই ভিডিওতে আমি এই নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আসলে এই শক্তিশালী হার্বস গুলোকে বলে অ্যাডাপ্টোজেনাস। আজকের ভিডিওতে আমি জানবো অ্যাডাপ্টোজেন আসলে কি, কিভাবে এগুলো আমাদের ফোকাস এবং স্ট্রেস লেভেলকে উন্নতি করে, ফোকাসটা আরো বেশি বাড়ায় এবং আপনার মুডকে ঠিক রাখে। আর কোন কোন অ্যাডাপ্টোজেন আপনি আপনার দৈনন্দিন জীবনে কিন্তু ব্যবহার করতে পারেন। ফার্স্টেই বলবো অ্যাডাপ্টোজেন কি এবং এটি কিভাবে কাজ করে। অ্যাডাপ্টোজেন শব্দটি এসেছে কোথা থেকে? অ্যাডাপ্ট থেকে, আসলে যার অর্থ হলো মানিয়ে নেওয়া। আসলে এই হার্বস গুলো শরীরকে স্ট্রেসের সাথে মানিয়ে নিতে কিন্তু সাহায্য করে। আপনি যখন মানসিক চাপ, ঘুমের অভাব এবং ক্লান্তিতে ভুগছেন, তখন কিন্তু এই অ্যাডাপ্টোজেন্স গুলো আপনার সবকিছু ব্যালেন্স করতে ভালো কাজ করে থাকে। অতিরিক্ত স্ট্রেস, অ্যাংজাইটি এবং অতিরিক্ত দুশ্চিন্তায় কিন্তু আমাদের স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসল লেভেল অনেক গুণ বেড়ে যায়, এবং যখনই আপনার শরীরে কর্টিসল বাড়বে অটোমেটিক্যালি শরীরে কিন্তু বিভিন্ন রকম হরমোনের ডিসব্যালেন্স ক্রিয়েট হবে। তখনই কিন্তু এই অ্যাডাপ্টোজেন্স গুলো আপনি যদি ঠিকঠাক ভাবে নিতে পারেন, এগুলো কিন্তু আপনার শরীরকে অনেক বেশি হেলদি রাখতে সাহায্য করবে এবং সবটা ব্যালেন্স করতে সাহায্য করবে। এগুলো আসলে আপনার নার্ভাস সিস্টেম, ইমিউন সিস্টেম এবং আপনার সমস্ত রকম রেসপিরেটরি এবং ডাইজেস্টিভ সিস্টেমকে একবারে সাপোর্ট করে এই অ্যাডাপ্টোজেন্স গুলো, যাতে আপনি সহজে ক্লান্ত হন না এবং মনোযোগ বা কনসেন্ট্রেশন কিন্তু আপনি ঠিক রাখতে পারেন। তাহলে আসুন জেনে নিই এই অ্যাডাপ্টোজেন্স গুলো আসলে কি। ফার্স্টেই যেটা বলবো, অশ্বগন্ধা মানসিক স্ট্রেস কমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, স্ট্রেস এবং ঘুমের প্রবলেমকে দূর করতে সাহায্য করে, আপনার টেস্টোস্টেরন এবং এনার্জি লেভেলকে কিন্তু বাড়াতে সাহায্য করে অশ্বগন্ধা। 2 নম্বর হচ্ছে রেডিওলা রোজা। এটি একটি ন্যাচারাল ইমিউন বুস্টার। এটা কিন্তু ক্লান্তি কমায় এবং আপনার ফোকাসকে কিন্তু বাড়াতে সাহায্য করে এবং আপনাকে মানসিকভাবে অ্যালার্ট রাখতে সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হলি বেসিল অর্থাৎ তুলসী। আপনার শরীরের প্রদাহ কমাবে, আপনার ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং রাখতে সাহায্য করবে এবং আপনার মুড এবং মনোভাবের ভারসাম্য ঠিক রাখবে। 4 নম্বর পয়েন্ট হলো জিনসেং। আপনার শারীরিক এবং মানসিক পারফরমেন্স কিন্তু উন্নত করে এই জিনসেং। আপনার মস্তিষ্কের কাজের গতি কিন্তু বাড়াতে সাহায্য করবে এই হার্ব এবং আপনাকে দীর্ঘ সময়ও একটানা কাজ করতে সাহায্য করবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কার্ডিসেপস মাশরুম। এটি কি করে? আপনার প্রাকৃতিক স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে এবং অক্সিজেনের ইউটিলাইজেশন ঠিক করতে সাহায্য করে আপনাদের শরীরে। বলতে পারেন এটি অ্যাথলেটিক এবং যারা ফিটনেস প্রিয় তাদের জন্য এটি কিন্তু খুব উপকারী। এই অ্যাডাপ্টোজেন্স গুলো সাধারণত পাওয়া যায় পাউডার ফর্মে পাওয়া যায়, এছাড়া আপনারা বিভিন্ন ক্যাপসুল ফর্মে কিন্তু আপনারা নিতে পারেন। আপনি সকাল সকাল উঠে অশ্বগন্ধা অথবা রেডিওলা টি কিন্তু পান করতে পারেন। এছাড়া আপনি ধরুন স্মুদি গ্রহণ করছেন, তাতে কিন্তু সামান্য গুঁড়ো কিন্তু মিশিয়ে খেতেই পারেন। তবে কি জানেন, সবার শরীর তো একরকম নয়। অবশ্যই আপনার যদি দরকার হয় আপনি কোনো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অথবা কোনো ডক্টরের সাজেশনে থেকে কিন্তু এগুলো গ্রহণ করবেন। নিজে নিজে একা একা করবেন না। বিশেষ করে কারা গ্রহণ করবেন না, ধরুন আপনার ডায়াবেটিস রয়েছে, আপনার থাইরয়েড রয়েছে, আপনার ব্লাড প্রেশার রয়েছে, আপনি এগুলোর ওষুধ নিয়মিত খাচ্ছেন, সুতরাং অবশ্যই ডক্টরের সাজেশন ছাড়া এগুলো কিন্তু গ্রহণ করবেন না। আসলে 2025 সালে এসে এনার্জি আর ফোকাস বাড়ানোর জন্য কিন্তু কোনো শর্টকাট প্রসিডিওর নেই। যেগুলো আমাদের শরীরকে ভেতর থেকে শক্তিশালী এবং এনার্জেটিক করবে সেটা হচ্ছে প্রপার ডায়েট, প্রপার ওয়ার্কআউট, প্রপার মেডিটেশন এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রপার স্লিপ। এবং এই অ্যাডাপ্টোজেনাস এর এই 4টি জিনিস যদি আপনি শক্ত হাতে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার স্ট্রেসকে নিজেই ব্যালেন্স করতে পারবেন। তাই আপনাদেরকে একটি কথা বলবো, অ্যাডাপ্টোজেনাস আর নট আ হার্বস, ইটস রিয়েলি they are natural secret weapon against our stress, so definitely you can eat adaptogenous. সুতরাং একটি কথা বলবো, নিজেকে ব্যালেন্সে রাখুন 2025 কে আরো বেশি ফোকাস এবং স্ট্রেস ফ্রি রাখার জন্য।
আরেকটি কথা বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যে কিন্তু তৈরি করা। কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করার আগে অবশ্যই ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অথবা কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন।